আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি নরমাল ফন্টকে আপনি স্টাইলিশ টেক্সটে পরিণত করবেন। বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে আপনি যে কোনো ছবি এডিটের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু স্টাইলিশ ফন্ট লিখতে পারেন, কিন্তু আপনার যদি একটা লেখার একটা কোনো কিছুর নাম যদি স্টাইলিশ ফন্টে সেভ করতে দেখেন, বা একটা আপনি গ্রুপের নাম সেভ করবেন অথবা একটা টেক্সট লিখবেন, কারো কাছে টেক্সটটা পাঠাবেন। এই যে মনে করেন আমার কিছু এখানে টেক্সট আমি কপি করে রাখছি, এখন এগুলো কারো কাছে পাঠাবো স্টাইলিশ ফন্টে। কিন্তু আপনি যদি কোনো সফটওয়্যারে এডিট করা বা পিকচার তৈরি করা, যেমন মনে করেন হচ্ছে আমি এখানে জাস্ট একটাতে পাঠাই, এই যে মনে করেন এই আইডির মধ্যে এখন আমি এই লেখাগুলো স্টাইলিশ ফন্টে কিন্তু পাঠাইতে পারতেছি। কিন্তু আমি যদি নর্মাল ফন্টে লিখি তখন কিন্তু এগুলো এই ফন্টটা হবে না। এবং আমি যদি ছবি এডিটের ক্ষেত্রে ফন্টগুলো কপি করে আনি, ধরেন একটা আপনার পিক্সেল বা যে কোনো ফটো এডিটের যেই সফটওয়্যারগুলো আছে, এগুলো যদি আমি স্টাইল চেঞ্জ করে যদি কপি করি, সেগুলো কিন্তু আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবো না। তাহলে আমার অন্য জায়গায় ব্যবহারের জন্য আমি কিভাবে ফন্টগুলো তৈরি করতে পারবো, যেমন আমি আপনাদেরকে সহজে বুঝাই। এখানে ধরেন আমি লিখলাম যে একটা নাম লিখি, এখানে একটা নাম লিখলাম, এবং যদি আমি এটার ফন্টটা চেঞ্জ করে নিই এখান থেকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে। এখন এখান থেকে আমি এই ফন্টটা নিলাম, নেওয়ার পরে এখন সেম লেখাটা যদি আমি কপি করি, এই লেখাটা যদি এখন আমি কপি করি, তখন কিন্তু আমার এই ফন্টটা হবে না। একটু লক্ষ্য করেন, এখন যদি আমি এই লেখাটা কাউকে পাঠাইতে চাই, তাহলে কিন্তু লেখাটা ওই ফন্টে আসে নাই, যে ফন্টটা আমি এডিটে গেছিলাম। তাহলে এই লেখাগুলো কিভাবে স্টাইলিশ ফন্টে দিবেন, এই সেটিংসটা আপনাদেরকে আজকে শেখাবো, এবং আশা করি এটি আপনাদের খুবই কাজে আসবে। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিডিওটা লং করব না। অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কাজটি কীভাবে করবেন এটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে, এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে যে সার্চ অপশন দেখতে পারবেন, এই সার্চ অপশানে সার্চ করবেন স্টাইলিশ টেক্সট জেনারেটর। এখানে দেখেন লেখাটা আমি অলরেডি সার্চ করেছিলাম, যার কারণে আমার শর্টকাটে চলে আসছে। তাহলে এখান থেকে আপনার দেখে স্টাইলিশ টেক্সট জেনারেটর লিখে সার্চ করবেন। এখান থেকে আপনার অনেকগুলো ফ্রি টেক্সট জেনারেটর, অর্থাৎ নর্মাল ফন্ট থেকে আপনার স্টাইলিশ ফন্টে নেওয়ার জন্য অনেকগুলো ওয়েবসাইট এখানে আসবে। আপনি ব্যবহার করে দেখতে পারেন একটা একটা করে, যেটির মধ্যে আপনার ভালো ফন্ট পাবেন বা ভালো স্টাইলিশ ফন্ট পাবেন, আপনি ওইটি ব্যবহার করতে পারেন। যেমন আমি একেবারে প্রথমে যেটি আছে, এই প্রথম ওয়েবসাইটটা দিয়ে ব্যবহার করে দেখাই। যেমন আমি প্রথম ওয়েবসাইটের মধ্যে যাব, এবং উপরে একটা বক্স থাকবে, ওইখানে আপনি যে টেক্সটটাকে এডিট করতে চান। যেমন আমি যদি এখানে একটা লেখা লিখি, এবং সেম লেখাটা নিচের দিকে একটু লক্ষ্য করবেন যে এই লেখাটা বিভিন্ন ফন্টে এখানে চলে এসেছে। আপনি জাস্ট এই যে কপি বাটনটা দেখতেছেন ডান পাশে, এই ডান পাশের কপি বাটনে ক্লিক করলে টেক্সটটা কপি হয়ে যাবে। এখান থেকে আপনার যেই ফন্টটা পছন্দ হবে, ওই ফন্টটাকে আপনি এখান থেকে জাস্ট কপি করে, কপির যে আইকনটা রয়েছে, এই কপি আইকনের মধ্যে ক্লিক করলে আপনার ফন্টটা কপি হয়ে যাবে। আমি যতগুলো কপি আইকনে ক্লিক করতেছি, ঠিক ততগুলোই কিন্তু এখানে কপি হয়ে যাচ্ছে। তো এখানে যে ফন্টগুলো আছে, আপনি এগুলো কপি করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে যান, সেখানে কিন্তু আপনারা ওইখান থেকে ফন্টগুলো কপি করতে পারেন। এখন এই কপি করার ফলে কিন্তু আপনি যদি এখন এই লেখাটা অন্য কোথাও ব্যবহার করেন, তখন কিন্তু এই যে ফন্টটাতে আমরা জেনারেট করেছি, এই ফন্টটাতে ব্যবহার করতে পারবেন। যেমন আমি যে লেখাগুলো কপি করেছি, এখন এগুলো যদি আমি কোথাও পাঠাইতে চাই, তাহলে এই লেখাগুলো কিন্তু এই ফন্টে আসবে। যেমন আমি এখন সেম এই আইডিতে এখন যদি এই লেখাগুলো সেন্ড করি, দেখেন লেখাগুলো কিন্তু এই ফন্টে চলে যাচ্ছে। তাহলে এই যে এখন আমি যদি আমার কিবোর্ড দিয়ে কোনো একটা লেখা লিখি, তখন ওই ফন্ট এবং আমার জেনারেটর যে ফন্টটা, এটার মধ্যে দেখেন দুটার মধ্যে একেবারে সম্পূর্ণ পার্থক্য রয়েছে দুইটা ফন্টের মধ্যে। এইভাবে আপনারা আপনাদের যে কোনো লেখা যে কাউকে যদি কোনো একটা স্টাইলিশ ফন্টে পাঠাতে চান, তাহলে এভাবে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে ওই লেখাটাকে জেনারেট করে এরপরে পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ন্যূনতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।